হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তা আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তা ভিডিওটি শুরু করেছিলাম সকালের চা খাওয়া থেকে। তা সকালে চা খাওয়া ছিল বিস্কুট টোস্ট প্লাস গুলগুল্লা বলে আমাদের এখানে। তা তোমাদের ওখানে কে কী বলো তা আমাকে অবশ্যই জানাতে পারো। তারপরে চলে এসেছি বাপের বাড়িতে এসে ফ্রেশ মাইন্ড নিয়ে ফুল এনার্জির সাথে সকালের সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে নিলাম। তা এবার জানলাটা খুলে দেখতেই পেলে জানলাটা খুলে দিলাম। দেওয়ার পর এবার বালিশগুলো গুছিয়ে নিচ্ছি। তা আজকে কিন্তু আমি অনেক কাজ করে ফেলেছি বাপের বাড়িতে। এখান থেকে একটা খুঁটি এদিক থেকে ওদিক করতে কিন্তু বাপের বাড়িতে দেখবে অনেকটা কষ্ট হয়ে যায়, তাই না? যেন ভালো লাগে না। তা আজকে কিন্তু আমি অনেকটা কাজ করেছি ফুল এনার্জির সাথে। তা সেটা তো দেখতেই পাবে কী কী কাজ করেছি। হ্যাঁ, মানে কি বলো তো, এখানে এলে একটা চা চা দেয়া চা, মা তো চা করে দেয়, প্লাস চা খাবারও কিন্তু মা এনে দেয়, তারপরে খাই, এরকম একটা ব্যাপার। তাহলে সেক্ষেত্রে যদি এই কাজগুলো করি তাহলে অনেকটাই কাজ বলবো, তাই না? ছোটোবেলাকার ডায়েরিতে লেখাটা কি তাহলে সত্যি হয়ে গেল? অবশ্যই সেই গল্পটা তোমাদের সাথে বলবো। তো এদিকে বিছানাটা কিন্তু গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটু টান টান করে নিচ্ছি। আর ছোটো বাবু না প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে আমার ছেলেটা, কি তোমাদের বলবো। তো এদিকে বালিশগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো ও আসা সব কিছু খিরকুরি করে দেবে অলরেডি, সেটা বড় কথা না, কিন্তু যতক্ষণ পর্যন্ত গুছিয়ে রাখতে পারি সেটা তো রাখতেই হবে, তাই না? আর এই দিকে দেখতে পাচ্ছ ভালোই কিন্তু রোদ উঠে গিয়েছে। না, রোদ উঠে যাওয়াটাও কিন্তু স্বাভাবিক, যেহেতু আমি অনেকটা দেরি করে উঠে প্লাস কিন্তু এদিকে কিন্তু চা পানিও খেয়ে নিয়েছি, আর বাবুকে তো ব্রেকফাস্ট করে নিয়েছি। ওই যুদ্ধটা কিন্তু শেষ হয়ে গিয়েছে আমার। মোটামুটি সকালের যুদ্ধ শেষ হয়ে গেছে, দুপুরের যুদ্ধ এখনও বাকি আছে। তাই এদিকে কিন্তু ঘরটা এবার ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তা উপরের কাজগুলো উপরে ঝাড় দেওয়া, উপরের কাজগুলো আমি করছি। তার নিচে যেগুলো কাজ আছে টুকটাক, সেগুলো কিন্তু আমার করে নেবে। তাহলে উপরের কাজগুলো আমি করে নিচ্ছি, নিচের কাজগুলো করে নিচ্ছে। তাই এদিকে ঘরটা ঝাড় দিয়ে এসে কিন্তু আমি চলে এসেছি দাবায়। এবার দাবাটা ঝাড় দিয়ে নিচ্ছি, বাইরেটা বলতে দাবা বলি, তো ওইটাই ঝাড় দিয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে পাখা অফ করে আমি এখন ভয়েস দিচ্ছি। তা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, কেন ভিডিওটা দেখে অনেকেই কিন্তু লাইকটা দেয় না। একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা তো সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওতে প্রতিনিয়ত আসছো, আমার ভিডিও প্রতিনিয়ত দেখছো, অবশ্যই ফুল ওয়াচ করছো, আমার বিশ্বাস, সেই বিশ্বাসের মানটা অবশ্যই আমার রেখো। আমিও কিন্তু তোমাদের ভিডিও ফুল ওয়াচ করছি। এটা কি বলো তো, যে তুমি যাকে যতটা সময় দেবে সে তোমাকে কিন্তু ততটাই সময় দেবে। আর আমরা সবাইকে সময় না দিই তাহলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবে না। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। সেদিনকে সন্ধ্যেবেলা ভিডিওটা দেখিয়েছিলাম, তাও এটা সকালের ভিডিও। যেহেতু বাবার বাড়িতে এসে খুব একটা কাজ করা হয় না, তাই আমি একই দিনে কিন্তু অনেকটা ভিডিও করে নিয়েছিলাম, যাতে 2 দিনে দিতে পারি। আর প্লাস কিন্তু ওই কী বলো তো, অনেকটা বড় হয়ে গিয়েছিল না, সেটাও মেন কারণ, যে এত বড় ভিডিও একসাথে দিলে সবাই তো দেখবে না, তাই জন্য একটু ছোট ছোট করে দিলাম। তা ছোটোবেলায় না ডায়েরিতে সারাদিন কী করতাম না করতাম না, এগুলো বেশ আমি লিখে রাখতাম, যে সকাল থেকে আমি রাত পর্যন্ত সারাদিন আমি কী করলাম, স্কুলে যাওয়া থেকে শুরু করে খেলাধুলো সব কিছুই আমি কিন্তু সারাদিন যে A to Z যা যা করি সেগুলো কিন্তু আমি ডায়েরিতে লিখে রাখতাম। তা সেইটাই কিন্তু এখন সত্যি হয়ে গিয়েছে, দেখো
এখন ভিডিও আকারে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কি করি না করি সেইটাই এখন তোমাদের সাথে শেয়ার করি। মানে কখনো মানে ভাবিনি যে এরকম ইউটিউব করব বা ইউটিউবে ভিডিও দেবো, এরকম কোনো দিন ভাবিনি। মানে একটা ফেসবুক বা ইনস্টাগ্রাম কোনো তো জায়গায় কিন্তু একটা ফটো আমার নেই। এই মানে এই বর্তমান হেতে দাঁড়িয়ে যেখানে ফেসবুক ইনস্টাগ্রামে ফটো ভিডিও দেওয়া কোনো ব্যাপারই না, সেক্ষেত্রে কিন্তু আমার এখনও পর্যন্ত ফেসবুক বা ইনস্টাগ্রামে কোনো ফটো বা ভিডিও নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে ছোটোবেলাকার ওই ডায়েরিটা লেখাটা যে সত্যি হয়ে যাবে আমি কখনোই ভাবিনি। সকাল থেকে সারাদিন কী করি না করি সেটা কিন্তু ভিডিও আকারে তোমাদের সাথে শেয়ার করি। সেইটা ছোটোবেলায় লিখে রাখতাম, এটা তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে স্মৃতি হিসাবে আমার কাছে কিন্তু থেকেই যায়, তাই না? তাই বলছিলাম ছোটোবেলাকার লেখাটা তাহলে আমার সত্যি হয়ে গেল। তো এদিকে কিন্তু বাসনগুলো আমি মেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এদিকে রান্নাবান্না কিন্তু না অলরেডি কমপ্লিট, কারণ রান্নাবান্না কিন্তু মা করে নিয়েছে। তা আমি একটু গ্যাস টাস বলতে বাসনগুলো ধুয়ে নিলাম। এবার গ্যাসটা একটু মুছেও নেবো, তার আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব হয়তো তোমাদের কাছে কিছু না, কিন্তু যারা ভিডিও বানায় তাদের কাছে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব অনেকটা মূল্যবান। তো এবারে দেখতেই পাচ্ছ গ্যাসটা কতটা পরিমাণে নোংরা হয়েছে। রান্নাবান্না করার পরে গ্যাসটা নোংরা হওয়াটাই স্বাভাবিক। তো এবার গ্যাসটা কিন্তু পরিষ্কার করে নেব। আর যে সকল বন্ধুরা আমার কাছে আসো না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কিন্তু যারা আমাকে মানে বন্ধু করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তাদের চ্যানেলে যাই না। আমি ঠিক 24 ঘন্টা হয়ে যাওয়ার পরে তারপরে তাদের চ্যানেলে যাই এবং তাদের ভিডিও ফুল ওয়াচ করি, তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসি। কী বলো তো, সঙ্গে সঙ্গে যদি আমি তোমার ভিডিও দেখতে চলে যাই, আমি যেন ভিডিওটা দেখে এলাম, কিন্তু সাবস্ক্রাইব তো আমি সঙ্গে সঙ্গে করতে পারবো না। তাতে করে কি হবে বলো তো, যে আমি তোমার চ্যানেলে গেলাম অথচ তোমাকে সাবস্ক্রাইব করলাম না, চলে এলাম, তাতে করে তোমার মানে আমার ব্যাপারে তোমার খারাপ এফেক্ট করবে যে আমাকে সাবস্ক্রাইব করেনি অথচ চলে গিয়েছে। তাই আমি কী করি বলো তো, সঙ্গে সঙ্গে যাই না, আমি 24 ঘন্টা পরে যাই, ভিডিও দেখে একসাথে সাবস্ক্রাইব করে তারপরে আসি। ওই সঙ্গে সঙ্গে শুধু ভিডিও দেখে চলে আসি না, আমি একেবারে 24 ঘন্টা পরেই যাই। মানে নিয়ম, ইউটিউবে কাজ করতে গেলে ইউটিউবের কিছু নিয়ম তো আমাদের মেনে চলতে হবে, তাই না? আর আমরা নতুনরা নতুন ভিডিও দেখে সবাই যদি এইভাবে ভিডিও ফুল ওয়াচ করে সবার ভিডিও দেখি, দেখবে সবাই কিন্তু একসাথে এগিয়ে যেতে পারবো। আর নিয়মিত সবাই সবার সাথে থেকো, তাহলে সবাই একসাথে এগিয়ে যাওয়াটা মানে এই ইউটিউব জার্নিটা কিন্তু সবার ক্ষেত্রেই সহজ হবে, তাই না? কিছু কিছু বন্ধু আছে যারা আমাকে ফুল সাপোর্ট করছো, ফুল ভিডিও ওয়াচ করছো, তাই না? আমি কিন্তু তোমাদের ভিডিও